বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাসের টিকিট কেটে আপনি সোজা চলে আসতে পারেন কুয়াকাটা বাস টার্মিনালে। কুয়াকাটা বাস টার্মিনালে আপনি এসে যখন বাস থেকে নামবেন, নামার পরেই আপনি খুব সহজেই কুয়াকাটা সমুদ্র সৈকতে চলে আসতে পারবেন। হোটেল বুকিং দেওয়ার জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি কুয়াকাটা বাস টার্মিনালে নেমে তারপরে একটি টমটম গাড়ি নিলাম। এটি 10 টাকা করে ভাড়া নেবে জনপ্রতি, সোজা আপনাকে নিয়ে যাবে কুয়াকাটা জিরো পয়েন্টে। তো আমি উঠে পড়লাম আমার লাকিজ নিয়ে এবং আমি এই মুহূর্তে আছি কুয়াকাটা জিরো পয়েন্টে। এটি হচ্ছে কুয়াকাটার জিরো পয়েন্ট। এখানে এসে আপনাকে নামিয়ে দেবে। নামার পর আপনি যখন জিরো পয়েন্টে নামবেন, নামার পরে আপনি লক্ষ্য করবেন এখানে চত্বর আছে, 4টি চত্বরের এই যে অটোগুলা দেখতেছেন, এরা চাইলে চারদিকে বললে ওরা আপনাকে নিয়ে যাবে হোটেলে। যদি আপনি একটু ভিতরে হোটেলে থাকতে চান তবে আপনারা এই সমস্ত অটোগুলো দিয়ে যেতে পারেন। এখানে অনেক লোক আছে আপনাকে হোটেলে নিয়ে যাওয়ার জন্য, বলবে যে চলুন এখানে হোটেল ভালো আছে, এদিকে যেতে পারবেন। এখানে হচ্ছে ট্যুরিস্ট পুলিশ সাইনবোর্ড আছে এখানে। এই যে গাড়িটা ঢুকতেছে, আপনি যদি এখানে চত্বর দেখেন, এই যে চত্বর থেকে এখানে সোজা এসে এখান থেকে আপনি সোজা এখানে গিয়ে এই যে এদিকে আপনি সোজা গিয়ে নামতে পারবেন। একদম শেষ প্রান্তে হচ্ছে সমুদ্র সৈকত। এই যে লোকেরা হেঁটে যাচ্ছে, আপনারা দেখছেন এই যে লোকেরা যাচ্ছে, এটি কিন্তু একদম পিছনেই কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকত। খুবই সহজে আপনি যেতে পারবেন। চৌরাস্তার যে পয়েন্ট আছে সেখানে যদি নামেন তাহলে সেখানেও আপনি হোটেল পাবেন, আবাসিক হোটেল। এবং এই যে অটোগুলো আছে টমটমগুলা, এগুলা নিয়ে আপনি যদি একটু ভিতরে যান, এখানে বিচের সামনেই একটি আবাসিক হোটেল আছে, রিসোর্ট দেখেছি আমি, সাগর কন্যা রিসোর্ট। এখানে কন্ট্যাক্ট নাম্বার আছে, চাইলে আপনি এখানে ফোন করে হোটেল বুকিং করে আসতে পারেন। এটি ফটক সাগর কন্যার, আমি একটু জুম করে দেখাচ্ছি। এই যে সাগর কন্যা রিসোর্ট, একটু উন্নত মানের। আপনাদেরকে আমি নাম্বার দিয়ে রাখছি, এখানে নাম্বার আছে সাইনবোর্ডের মধ্যে, চাইলে আপনারা এখান থেকে নাম্বার নিয়ে সোজা চলে আসতে পারেন। এবং এই যে বিচ থেকে আপনি হোটেল থেকে বের হয়েই এই যে আপনার সামনেই কিন্তু বিচ, একদম সামনেই বিচ, খুবই সুন্দর আপনি দেখতে পারবেন এখানকার দৃশ্য। আর এখানে যে অটোগুলো চলে, এই যে এরকম খুবই সুন্দর অটো। হোটেল সৈকত আবাসিক, এটা ফোন নাম্বার। এই যে একটি হোটেল দেখছেন, হোটেল রাজু। এটি কম দামের, স্বল্প মূল্যে আপনি এখানে এসে ভাড়া নিতে পারবেন। এটি চৌরাস্তার পয়েন্টের এই পাশেই। আবার এখানে অসংখ্য, ওই যে সামনে যে বিল্ডিংটা দেখছেন, এটিও একটি আবাসিক হোটেল মুক্তিযোদ্ধা। এই যে এখানে অসংখ্য হোটেল আপনি পেয়ে যাবেন। হোটেলের জন্য আপনাকে তেমন কোনো কষ্ট করে খুঁজে বের করতে হবে না। তবে সবচেয়ে ভালো হবে আপনি নিজে হোটেল খুঁজে বের করবেন। অন্য কোনো থার্ড পার্টিকে ধরবেন না। থার্ড পার্টিকে ধরলে আপনি বিপদে পড়তে পারেন, বিপদে পড়ার সম্ভাবনা আছে। এই যে আরও একটি হোটেল, এই যেটা চলে যাচ্ছে সামনে যে টাইলস করা যে দেখছেন, এটিও একটি আবাসিক। এই যে রাস্তা থেকেই কিন্তু একদম দেখা যায় কুয়াকাটা সমুদ্র সৈকত। আপনি যখন এই মোড়ে এসে নামবেন জিরো পয়েন্টে, নামার পরেই আপনি তাকালেই দেখতে পারবেন বিশাল বিচ। এখানে কক্সবাজারের মতোই, সেকেন্ড কক্সবাজার বলা যেতে পারে। এখানে আপনি খুব সহজেই এখানে আসতে পারবেন। এখানে রাস্তার প্লেসও খুবই ভালো এবং আবাসিক হোটেলগুলোও একদম রাস্তার নিকটেই। আপনাকে আলাদাভাবে কোনো টাকা খরচ করে বিচে আসার জন্য গাড়ি ব্যবহার করতে হবে না। হোটেল থেকে বের হয়েই আপনি পেয়ে যাবেন বিচ। ভ্রমণ করলেই আপনি পৃথিবীকে জানতে পারবেন যতটুকু আপনার সাধ্যের ভিতরে আছে। এটি হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকত বিচ। যদি আপনাদের কোনো কিছু জানার থাকে কোনো বিষয়ে, অবশ্যই কমেন্ট করবেন, আমরা আপনাদেরকে জানিয়ে দেব যে কোনো তথ্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।